আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দার আলু দিয়ে ভীষণ মজার সমোসা তৈরি করে দেখাবো। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই সমোসার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা এখানে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব একটি ছোট সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা গাজর। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এক মিনিট পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না আর আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মিশে যাবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর ধনিয়া পাতা আলু গাজরের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নাস্তা পুরো প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। এবার এটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন এরকম একটি রোল তৈরি করে নিতে হবে। এখন রোলটাকে আমি এরকম ছোট ছোট লেচি করে কেটে নিব। আমি এখানে 7টি লেচি কেটে নিয়েছি। তারপর এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। এবার বলটাকে বোর্ডের উপর রেখে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটিটাকে এক পাশ থেকে ভাঁজ করে নিব।
তারপর ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর কেটে নিব। এবার রুটির একটি পিস নিয়ে কাটা অংশ ভালো করে চেপে চেপে সিল করে নিব। তারপর রুটির ভাজের অংশ মাঝখানে দিয়ে এর মধ্যে পুর দিয়ে দিব। ভাজের অংশ মাঝখানে দিলে দেখতে খুবই সুন্দর লাগে, আর পুরটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। এবার সিল করার জন্য মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। তারপর সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে মুখের অংশে ভালো করে সিল করে নিব। এতে করে যেমন খুব ভালো করে সিল হবে, তেমনি খুব সুন্দর একটি ডিজাইনও তৈরি হবে। একই রকমভাবে আমি বাকি সমোসাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলুর এই সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর মাত্র 1 কাপ ময়দা দিয়ে যে এতগুলো সমোসা তৈরি করা যায়, সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সুন্দর নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ গুলে যখন এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া,
কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু। এবার এগুলোকে প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। তারপর রুটির কেটে রাখা একটি অংশের মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে এরকম ভালো করে সেট করে নিতে হবে। এবার রুটিটাকে ফোল্ড করে এভাবে সিল করে নিব। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। চারপাশ ভালো করে সিল করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে চারপাশ ভালো করে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন কাঁটা চামচের ডাটের অংশ দিয়ে এভাবে ডিজাইন করে নিব। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলু আর ময়দার এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। বাসায় এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বিকেলে চায়ের সাথে পছন্দ করবে এরকম একটি মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু। আলুগুলোকে এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। এতে করে আলুগুলো অনেক বেশি মিহি হবে। আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, কোয়াটা চা চামচ রসুন বাটা, কোয়াটা চা চামচ আদা বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আলু এমনিতেই নরম হয়, তাই এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। একটু সময় নিয়ে মাখালেই ডোটা পারফেক্ট হবে। তবে আপনাদের এখানে ময়দার পরিমাণ কম বেশি লাগতে পারে। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দিব। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ লবণ, কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া। এবার ময়দার সাথে এগুলোকে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেসন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কালারের জন্য দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ অরেঞ্জ ফুড কালার। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। মেশানো হয়ে গেলে এগুলোকে একপাশে রেখে দিব। এবার আমি আলুর ডোটাকে নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের ওপর প্রথমেই সামান্য তেল মাখিয়ে নিব। এবার বোর্ডের ওপর ডোটিকে নিয়ে রোল শেপে তৈরি করে নিব। এভাবে লম্বালম্বিভাবে রোল তৈরি করে নিতে হবে। তারপর হাত দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। এখন একটি ছুরি দিয়ে রোলটাকে এরকম ট্রায়াঙ্গেলের শেপ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। আমি ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রোল কাটা হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি নাস্তার পিস হাতে নিয়ে নিব।
তারপর চারপাশ ভালো করে সেট করে নিব। হাত দিয়ে খুব ভালো করে চারপাশ সমান করে নিতে হবে, এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে। একই রকমভাবে আমি সবগুলো নাস্তা সেট করে নিয়েছি। এবার এগুলোকে কোট করে নিব। তাই প্রথমে বেসন আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। এরপর এটাকে তুলে ময়দার ব্যাটারে কোট করে নিব। কোট করা হয়ে গেলে এটাকে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে দিব এবং ভালো করে কোট করে নিব, যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে। এভাবে ডাবল কোট করে নিলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। একই রকমভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা আমি কোট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাস্তাগুলোকে একবার করে কোট করে নিতে পারেন, তবে ডাবল কোট করে নিলে নাস্তাগুলো বেশি ভালো লাগে। আর বাচ্চাদের বিকেলের নাস্তার বায়না মেটানোর জন্য এই সহজ নাস্তার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করবে। সবগুলো নাস্তা আমি একই রকমভাবে কোট করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই ক্রিস্পি নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে বাসায় একবার হলো আলুর এই নাস্তাটি তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিব 3টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু। আপনারা চাইলে আলুগুলোকে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে আলুগুলো অনেক বেশি মিহি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স,
কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য, এতে করে নাস্তা থেকে খুব ভালো টেস্ট পাবেন। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এরপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর ডোটিকে নিয়ে নিব এবং এর উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার এটাকে রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন নাস্তার শেপ দেওয়ার জন্য আমি এরকম একটি কৌটার ক্যাপ নিয়ে নিয়েছি। এবার রুটি কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এগুলো দিয়ে আবারও রুটি বেলে নাস্তার শেপ তৈরি করে নিব। এবার কেটে রাখা রুটির একটি পিসের মধ্যে আলুর পুর দিয়ে দিব। এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিব। এরপর এর উপরে আরো একটি রুটির পিস দিয়ে দিব এবং পুরের চারপাশে এভাবে চেপে চেপে আটকে দিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন আমি নাস্তার চারপাশে কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন খুব সুন্দরভাবে ফুলে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। ময়দা আর আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।